ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সপ্তম বেতন কমিশনে দ্বিগুণ হতে পারে বেতন। রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্তি নিয়ে বড় আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করতে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রের সমান বেতন কাঠামোর দাবি জানিয়ে আসা কর্মীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। ষষ্ঠ বেতন কমিশনের বৈষম্য ঘুচিয়ে সপ্তম বেতন কমিশন কার্যকর হলে কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত ফিটমেন্ট ফ্যাক্টর এবং ডিএর নতুন বিলান্যাসী এই বেতন বৃদ্ধির মূল চাবিকাঠি হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের আদলে যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তবে রাজ্য সরকারি কর্মীদের মূল বেতন বা বেসিক পে একলাফে অনেকখানি বেড়ে যাবে। উদাহরণস্বরূপ, কোনো কর্মীর বর্তমান বেসিক পে 10,000 টাকা হলে নতুন কাঠামোয় তা বেড়ে প্রায় 25,700 টাকা হতে পারে। অর্থাৎ শুধুমাত্র মূল বেতনেই 2.5 গুণের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে মহার্ঘ ভাতা, ডিএ এবং বাড়ি ভাড়া ভাতার এইচআরএ নতুন হিসেব যুক্ত হলে মোটের উপর বেতন দ্বিগুণ হওয়া অসম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে বর্তমানে 30,000 টাকা বেতন পাওয়া একজন কর্মীর মাসিক আয় নতুন কমিশন অনুযায়ী 60 থেকে 70,000 টাকার ঘরে পৌঁছাতে পারে। তবে এই বর্ধিত বেতন কাঠামো কার্যকর করা রাজ্য সরকারের আর্থিক সংগতির উপর অনেকাংশে নির্ভরশীল। বিপুল পরিমাণে আর্থিক বোঝা সামলে সরকার ঠিক কবে নাগাদ এই নতুন কাঠামো বাস্তবায়িত করবে তা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। বর্তমানে কেন্দ্রের তুলনায় ডিএতে পিছিয়ে থাকা কর্মীদের কাছে এই কমিশন এখন সময়ের দাবি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।